এই গরমে রোজ রোজ একঘেয়েমি মাছ মাংসের স্বাদ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আজকের এই দুর্দান্ত স্বাদের মাশরুমের রেসিপিটা রইল আপনার জন্য। এটা খেতেও যেরকম টেস্টি আর বানাতেও লাগে খুবই কম সময়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে 250 গ্রাম দেশি মাশরুম নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখন মাশরুমগুলোকে হাত দিয়ে এইভাবে সরু সরু করে ছিঁড়ে নেব। এগুলোকে বটি বা ছুরির সাহায্যেও করে নেওয়া যেতে পারে। চিকেন ভর্তায় চিকেনের স্ট্রিপগুলো ঠিক যেরকম টাইপের হয়, আমি ঠিক সেই রকমভাবে মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মাশরুমটা আমি কেটে রেডি করে নিয়েছি, আর এটা এইভাবে কাটতে আমার খুব বেশি সময়ও লাগেনি। সমস্ত মাশরুমগুলোকে ছাড়িয়ে নেবার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে নেবার পরে আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো, যাতে এর থেকে যে জলটা সেটা বেরিয়ে যায়। এবারে দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে নিকড়ে নিকড়ে মাশরুম থেকে জলগুলোকে বের করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে একটুও জল না থেকে যায়। যারা আমিষ খান না তাদের জন্য মাশরুম কিন্তু খুবই আইডিয়াল, কারণ এটা খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্য খুবই উপকারী। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাটার আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল। বাটারটা ভালো করে মেল্ট করে নেবার পরে আমি এর মধ্যে মাশরুমটা দিয়ে মাশরুমটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-6 মিনিট ধরে মাশরুমটাকে ভেজে নিতে হবে। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা খুব কম শাকসবজিতে পাওয়া যায়। তার মধ্যে মাশরুম হলো একটা। তাই মাশরুম যদি প্রতিদিন খাওয়া যায়, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায়। এখন মাশরুমের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার থেকে উঠিয়ে নিচ্ছি। এই কড়াতেই আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারুচিনি। সমস্তটাই আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। গরম মশলাটা আমি কয়েক সেকেন্ড তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এখন একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এই সময়তে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। এবার সমস্ত পেঁয়াজটা আমি তেলের সঙ্গে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। কারণ কি, পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেটা তখন একদমই ভালো লাগে না। এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বেটে রাখা আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুবই কম দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর সামান্য একটু নুন দিয়ে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। টমেটো মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সামান্য একটু চিনি। কারণ কি, কষানোর সময় যদি চিনি দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আবারও মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তার প্রমাণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি মশলার যে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। এবারে ভেজে রাখা মাশরুমটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাশরুমটাকে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। সবসময় হয়তো আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না, মাশরুম একবার এইভাবে ট্রাই করে দেখুন তো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমাদের বাড়ির সবাই তো এটা খুব পছন্দ করে। মাশরুমটাকে আমি 2-3 মিনিটের মতো
ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট 5 মিনিট মতো চাপা দিয়ে একটু রান্না করে নেব। আমার মাশরুমের ভর্তা একদম রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করব। আর এই ভর্তাটা কিন্তু রুটি, পরোটা, নান সবের সাথেই খেতে দারুণ লাগে। তাই আজই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।